তো খুব সুন্দর একটা বিশ্বাস বিষয় নিয়ে আসছি আবার। তো বিশ্বাস বিষয়ে কিছু বলবো। তো বাক্য থেকে বলবো, মথি 8 অধ্যায় 5 থেকে 8। আর তিনি কফরনাহমে প্রবেশ করিলে একজন শতবতী তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গৃহ প্রকাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। শতবতী উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নহে যে আপনি আমার ছাদের নিচে আসেন, কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হয়ে হইবে। তো খুব সুন্দর এখানে সত্য এক ছদপতি, অর্থাৎ ছদপতি তার দাস অর্থাৎ প্রিয় দাস, তার সে এমন এক রাজা যার কথা শুনে 100 জন সৈন্যকে বলে যা বললে যায়, 100 জন রাজাকে বললে এসো বলে আসে। কিন্তু সে রাজা সব থেকে প্রিয় দাস, সব থেকে কাছে চাকর, সেই ব্যক্তিকে সে ভালোবাসতো। আর সেই চাকরের কি হয়েছিল না, প্রকাঘাতী হয়েছিল। প্রকাঘাত মানে কি, প্যারালাইজ, অর্থাৎ সে শুয়ে পড়েছিল, অর্থাৎ সে উঠতে পারতো না, কোনোভাবে সে কোনো কাজ করতে পারছিল না। আর সে ভয়ানকভাবে কি কষ্ট পাচ্ছিল। তাই কি বলছে, ভয়ানক যাতনা পাইতেছে। অর্থাৎ এখানে যিশুকে বলছে আমার দাস ভয়ানক যাতনা পাইতেছে। তো যিশু কি বললো, আমি কি তাহাকে গিয়ে সুস্থ করিব? তো তিনি বলেন, না প্রভু, আমি এমন যোগ্য নয় যে আপনি আমার ছাদের নিচে আসেন। তিনি বিশাল কোটিপতি ব্যক্তি, বিশাল ধনবান, তার কথা 100 জন যেতে বলে যায় এবং আসে। সেই ব্যক্তি যিশুর কাছে ছোট হয়ে, নত হয়ে, নিজেকে নর্মতার সঙ্গে, শান্তশিষ্টর সঙ্গে, ভদ্রভাবে তিনি সেই যিশুর কাছে, সেই রাজা ছোট করছে, হে প্রভু, আমি এমন যোগ্য নয় যে আপনি আমার ছাদের নিচে আসেন। অর্থাৎ সে নিজেকে ছোট করছে কার কাছে? যিশুর কাছে। আর কি বলো, আর বিশ্বাস কি ছিল, যে আপনি মুখে বলুন। সেই ছদবতী যিশুকে বলছেন যে আপনি মুখে বলুন। যখন এ কথা ফার্স্টে বললো, আমার দাস ভয়ানক যাতনা পাইতেছে, তখন যিশু বলল, তবে কি আমি যাব তাহাকে সুস্থ করিব? কিন্তু ছদবতী বললেন, না প্রভু, আমি এমন যোগ্য নয় যে আপনি ছাদের নিচে আসেন, আপনি মুখে বলে দিন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। দেখুন এখানে ছদবতী কতটা বড় বিশ্বাস নিয়ে এসেছিল, তার কতটা মনে জোর নিয়ে এসেছিল, কতটা ভক্তিভাবে এসেছিল, কতটা তার বিশ্বাস নিয়ে সেই যিশুর কাছে এসেছিল। তো সেই বিশ্বাসের দ্বারাই কি তার দাস সুস্থ হলো। অর্থাৎ যিশু বলেন, যাও, তোমার যেমন বিশ্বাস তেমনটা হোক। তো এমন কি হলো না, সেই দাস সুস্থ হয়ে গেল। সে এমন বিশ্বাস নিয়ে এসেছিল। তো প্রত্যেকটা সন্তান, ঈশ্বরের সন্তানদেরকে বলছি, প্রত্যেকটা খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনদেরকে বলছি, এবং বিশ্বাসী কি অবিশ্বাসী সমস্ত ভাই বোনকে বলছি, আপনারা যারা যিশুকে জানেন না, অবশ্যই যিশুকে জানার চেষ্টা করবেন এবং বিশ্বাস করবেন। যিশু আপনাদের জীবনেও এমন অলৌকিক কাজ করতে পারে। আপনি যে একটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে আছেন, রোগের মধ্যে পড়ে আছেন, আপনি অসুখের থেকে উঠতে পারছেন না, ডাক্তার দেখিয়ে শেষ হয়ে যাচ্ছেন, আপনাকে রোগ কোনো সমাধান করতে পারছেন না, অর্থ সমস্ত খরচা করে কি আপনি একদম শেষের দিকে এগিয়ে যাচ্ছেন, শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ওখান থেকে পরিত্রাণ পাচ্ছেন না। তো আপনি সত্যই যিশুকে বিশ্বাস করুন, আর বিশ্বাস করে আসুন, বাস দেখবেন আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। আপনার জীবনে অলৌকিক কাজ ঈশ্বর করবে। আপনি অবশ্যই পরিত্রাণ লাভ করবেন, অবশ্যই ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। আপনি যে কোনো অসুখে দেখতে হতে পারে, কোনো সমস্যা দেখতে হতে পারে, কোনো বিপদে দেখতে হতে পারে, কোনো ঘর হচ্ছে না ঘরে দেখতে হতে পারে, কোনো জমি জায়গাতে কোনো সমস্যা আছে, যে কোনো সমস্যা আপনার জীবনে রয়েছে, এমন আপনি উদ্ধার হতে পারছেন না, আপনি একাকী রয়েছেন, আপনার পাশে কেউ নেই, কিন্তু আপনি সম্পূর্ণ আজ যিশুকে বিশ্বাস করুন। আর যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন, ঈশ্বরের লাভ পাবেন, ঈশ্বর আপনার জীবনে কার্য করবে। তো এই ছদবতী রাজার মতো বিশ্বাস নিয়ে আসুন, অবশ্যই আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন, ঈশ্বর আপনার জীবনে কার্য করবে, আপনার জীবনে আশীর্বাদে ভরিয়ে দেবে, আপনি এত আশীর্বাদ লাভ করবেন শুধু বিশ্বাসের মাধ্যমে। এমন বিশ্বাস ওই ছদবতীর মতো যিশুর কাছে আসুন, আর আপনি ঈশ্বর আশীর্বাদ লাভ করুন। ঈশ্বর আপনাদেরকে সবাইকে আশীর্বাদ করে বাক্যের মাধ্যমে, যিশু বাবুর নামে।